Hey guys, this is Shaimas Vlog. Welcome to our new video. তো আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন নাগেট। তো আজকের টপিক হচ্ছে চিকেন নাগেট। তো এটি প্রথমেই বানাতে আমরা একটি পাউরুটি ভালো করে কেটে নিব। পাউরুটি কিন্তু আমাদের এরকম কেটে নেওয়া লাগবে, ঠিক আছে? পাউরুটি কিন্তু আমরা এরকম কেটে নিব। এই দেখেন আমি কিন্তু চৌকা চৌকা করে কাটছি। এই যে কিন্তু তারপরে যে দেখেন ভিতরটাও যে বাকিগুলো ফেলে দিব না, আমরা অন্য কাজে লাগাবো। এই যে দেখেন আমি ভিতরের অংশটা কিন্তু নিয়ে নিচ্ছি। আর আমার বাসার বাইরে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে, আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে বলছি। তারপর আমি এগুলো কিন্তু আমরা অন্য কাজে লাগাবো, এগুলো আপনারা অন্য কাজে লাগাবেন, এটা লাগবে না। তারপর আমরা বুকের মাংস নিয়ে নেব, দেখেন আমি বুকের মাংস কিন্তু কুচি কুচি করে নিচ্ছি, কুচি কুচি করে নেব। এই যে বুকের মাংস কিন্তু কুচি করে নিচ্ছি। যে আপনারা কিন্তু খালি মাত্র বুকের মাংস, চিকেন নাগেট বানানোর জন্য আপনাদের বুকের মাংস মানে বোনস ছাড়া, মানে হাড্ডি ছাড়া মাংস নিতে হবে। হাড্ডিওয়ালা মাংস নিলে হবে না, ঠিক আছে? এখন এইটাকে আমরা বোনস ছাড়া মাংসকে, এই যে কি বুকের মাংসকে আমরা আমরা ব্লেন্ড করবো ভালো এভাবে কিন্তু এই দেখেন আমি কীভাবে বুকের মাংস নিয়েছি দেখেন। তারপর আমরা কি এইটি ভিতরে যে আমরা ব্রেড নিয়েছিলাম, এখন আমরা যে ব্রেডের ভিতরে যে আমরা নিয়েছিলাম এই যে ভিতরের অংশটুকু, মানে ব্রেডের যে বাইরের অংশটা ফালিয়ে আমরা যে ভিতরের সাদা অংশটা এটা দিয়েছি। এটা কিন্তু আমরা কিন্তু এই চিকেনের সাথে কিন্তু আমরা গুঁড়া করবো, মানে আমরা মিক্সড করব, ঠিক আছে? এখন এই চিকেনটাকে আমরা দিয়েছি। এখন আমরা এই যে দেখেন পাউরুটির এই যে ভিতরের অংশটা আর এই দেখেন ভিতরের চিকেনটা আমরা এখন দিয়ে দেবো। এই চিকেনটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। এই দেখেন আমি চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আপনারা আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ো করবেন না, কারণ এই খাবারটা অত তাড়াহুড়ো করার নয়, ঠিক আছে? এখন এই খাবারটা তাড়াহুড়ো করার নয়। আর আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের বাসার পাশে বাচ্চারা খেলাধুলা করছে, আর এই জায়গায় কিন্তু প্রচুর শব্দ হচ্ছে সাইকেল, আপনারা একটু মানিয়ে নেবে। এই দেখেন আমি চিকেনের মধ্যে কিন্তু পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি। আমি একটু বলতে দেরি হয়েছে, কোনো সমস্যা হওয়ার কথা না, আপনারা একটু মানিয়ে নিন প্লিজ। দেখেন আমি কিন্তু পাপরিকা পাউডার দিয়েছি চিকেনের ভিতর। তারপর আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি, আমাদের তো আনতে সময় লাগবে, আমরা দিয়ে দিচ্ছি এই রসুন পেস্ট। আর আমি বলছি যে আমরা বাসার হাইওয়ে রোডের পাশে থাকি, এজন্য আমাদের একটু সমস্যা হবে, ঠিক আছে? এখন এতে আপনারা একটু মানিয়ে নিন প্লিজ। তারপর একটু আদা পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আদা পেস্টটা আমরা দিয়ে দেবো। এখন আমাদের বাসা হাইওয়ে রোডের পাশে, এখন প্রচুর গাড়ি ঘোড়া যায়, প্রচুর মোটরসাইকেল যায়, এই জায়গায় আমার সমস্যা হচ্ছে। দেখেন আমি একদম বাটার নিয়ে নিয়েছি, বাটারটা দিয়ে দেবো। এখন বাটারটা দিয়ে দেওয়ার পর আমি আর এক্সট্রা কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা কোনো কষ্ট পাবেন না, আপনারা প্লিজ মানিয়ে নিন। তারপর আমি দিয়ে দিলাম এই যে সোয়া সস দিয়ে দিচ্ছি, এই সোয়া সস দিয়ে দেবো। উপাদান কিন্তু ঠিক মতো দিতে হবে, যা ব্লেন্ডারে আমরা যে দিয়ে দিচ্ছি এই উপাদান অবশ্যই ঠিক না হবে, নাহলে চিকেন নাগেট হবে না, রেস্টুরেন্টে স্টাইলে চিকেন নাগেট হবে না। যে আমি টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি টমেটো সস দিয়ে দেওয়ার পর এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? এখন টমেটো সস দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেবো লবণ। আর আমাদের বাসার পাশে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে, আপনারা প্লিজ বানিয়ে নিন। আমি আবারও বলছি, আপনারা কোনো কষ্ট পাবেন না। এখন আমরা এটি দিয়ে দেওয়ার পর আমরা এখন বানানটাকে ভালো করে মিক্স করে নেব। এই মিক্স করে নেওয়ার পর দেখেন আমাদের মিক্স করে নেয়, আমাদের এটা শক্ত করে নিয়েছি। এখন শক্ত করে নেওয়ার পর আমাদের কিন্তু এখন আমরা কিন্তু সর্বোচ্চ পরিশ্রম করে আমরা ভিডিওটা বানাই, আর আপনারা অনেক কষ্ট করি আমরা এই ভিডিওটা বানাই। তারপর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন। তারপর এখন আমরা দিয়ে দেবো। এই দেখেন আমি কিন্তু ডোটা বানিয়ে ডোটা কেটে নিচ্ছি। এই দেখেন কেটে নিচ্ছে, ধারালো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমরা নাগেটে এখন সাইজে চতুর্ভুজ সাইজে বর্গাকার সাইজে আমরা করব। এখন আর দেখেন আমি এই যে এখন এটা কেটে নেব। কিন্তু এখন দেখেন এই যে দেখেন আমি একটা সোজা চৌকোভাবে কেটে নিচ্ছি। এখন এই দেখেন আর কীভাবে নিচ্ছি দেখেন, এটা কিন্তু আমি না, আমার মা, এটা আবার মনে করবে না এটা আমার মা করছে, কিন্তু ভয়েস দিয়ে আমি, ঠিক আছে? এখন আমরা এই যে এটি দেখেন আমরা চৌকো করে সাজিয়ে নেবো। এখানে বর্গাকার আকৃতি হলে ভালো হবে, কারণ নাগেটগুলো কিন্তু সবসময় বর্গাকৃতি হয়, ঠিক আছে? এখন এই যে দেখেন আমরা নাগেটটা কিন্তু কীভাবে বানাচ্ছি, এখন আমরা বর্গাকৃতিভাবে বানাচ্ছি, যে একটা করে নিব। এখন তারপর এরকম করে আমরা কেটে নিচ্ছি। আর আপনারা কারো যদি এই ভিডিওটা অনেক ভালো লাগে, তাহলে আমাদের কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যদি ভালো লাগে, আর না ভালো লাগলে আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপর আমি একটা বাটির ভিতরে আমার ডিম দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখেন আমি ডিমটা দিয়ে দিচ্ছি একটা। তারপর আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি একটুখানি
একটু সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলে হবে। এটা দিয়ে দেওয়ার পর আমি এখন ফাটিয়ে নিচ্ছি, দেখেন দেখছেন। তো এটা ফাটিয়ে নেওয়ার পর আমি যে ব্রেড ক্রাম্পস দিয়ে দিচ্ছি, যে হলুদটা কিন্তু ব্রেড ক্রাম্পস, আর সাদাটা কিন্তু হলো ময়দার গুঁড়া, ঠিক আছে। এই ময়দার গুঁড়া এই দেখেন নাগেটটা, এই যে ব্রেড ক্রাম্পস আর ময়দার গুঁড়ার সাথে কিন্তু ডিমের সাথে এটা কিন্তু আমরা ভালো করে মিশাবো। আবারও বলছি, ডিম, ময়দার গুঁড়া, এই যে ডিমটা ফাটিয়ে নিলাম, ডিম আর গোলমরিচের সাথে ফাটিয়ে নিয়েছি। তারপর আরেক পাশে যে কমলা রঙের দেখেন গুঁড়ো না, এটা কিন্তু ব্রেড ক্রাম্পস, ঠিক আছে। ব্রেড ক্রাম্পস দিয়ে আমরা মাখিয়ে না পাওয়া, এই যে দেখেন আমি এটা কিন্তু নাগেটের সাথে আস্তে আস্তে কিন্তু মাখিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমরা মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। আবারও বলছি, আমরা ডিমের সাথে ব্রেড ক্রাম্পস দিয়েছি, ব্রেড ক্রাম্পসের সাথে ময়দার গুঁড়ো দিয়েছি। এই যে এরকম একটা একটা করে আমরা মাখিয়ে নেব, ঠিক আছে। এই যে একটা একটা করে মাখিয়ে নেব। যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, আমি এর ভিডিও কিন্তু আবার বানাবো। যদি আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এ দেখেন আমি কিন্তু কয়েকটা বানিয়েছি, আপনারা প্রায় 100, প্রায় আপনাদের ইচ্ছা অনুযায়ী বানাবেন। এটা এরকম কিন্তু আপনাদের কিন্তু এটা আমি ট্রাস্ট মি, এটা কিন্তু বাইরের রেস্টুরেন্ট হচ্ছে আমার স্টাইলে যদি বানান 100% ভালো হবে, 100% গ্যারান্টি। তারপর এটিকে আমরা দিয়ে দিচ্ছি। এখন এটিকে আমরা প্রায় 1 দিন বা 2 দিন, এই দেখেন আমি কতগুলো বানিয়েছি, ঠিক আছে। এটি কি আমরা কিন্তু 1 বা 2 দিনের জন্য, আপনারা 1 মাসও কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন। হ্যাঁ, 1 মাসের জন্য রাখা যায়, আমি কিন্তু 1 মাস রেখেছি। আপনারা 1 দিন 2 দিন রাখলে ইনাফ, ঠিক আছে। 1-2 দিন রাখলেই আপনাদের ইনাফ, ঠিক আছে। তারপর আমি এই যে নাগেটটা দেখেন আমি পলিথিনে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখেন আমরা দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনার ভিডিওটা কেমন লাগলো। যদি খারাপ লাগে তাহলেও জানাবেন, যদি ভালো লাগে তাও জানাবেন, ঠিক আছে, অবশ্যই জানাবেন, ঠিক আছে। তারপর আমরা এই নাগেটটাকে আমরা দেখেন আমি নাগেটটা আস্তে আস্তে এই দেখেন আমি তেলের ভিতর ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রায় 10 মিনিটের মতো রাখি দিতে হবে, ঠিক আছে। যদি রেস্টুরেন্ট স্টাইল আর বেশি কিন্তু আর বেশিক্ষণ দেওয়া যাবে না, বলেন যে 10 মিনিটের বেশি, এর বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। তারপর আমরা 10 মিনিটের উপর দেবো। আর আমার বাসার পাশে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে, ঠিক আছে, প্রচুর শব্দ হচ্ছে। এই যে ছেলেমেয়েরা প্রচুর খেয়াল ধরে আর সার্কেল চালানো, এই জন্য হর্ন করে শব্দ করছে, ঠিক আছে। তারপর দেখেন আমি ব্রেড ক্রাম্প দিয়ে ভেজে নিচ্ছি, ব্রেড ক্রাম্প দিয়ে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব, ঠিক আছে। 10 মিনিটের বেশি দরকার নেই, 10 থেকে 15 মিনিট, হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট, ঠিক আছে। আর আপনারা যদি মনে করেন অতিরিক্ত কথা বলছি তাহলে আমার কমেন্টে জানাবেন, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, সোজা কথা। আর যদি কোনো খাবারের সমস্যা থাকে, ত্রুটি থাকে, তাহলে কমেন্টে জানাবেন, আমি এই ভিডিওটা আবার বানিয়ে দেবো, সমস্যা নাই। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি আরেকটা ভিডিওতে আমি বুঝিয়ে দেবো আপনাদের সমস্যাগুলো, ঠিক আছে। তারপর আমি এই ব্রেড ক্রাম্পসগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে তুলে নেব। এই দেখেন আমি কয়েকটা ভেজে নিচ্ছি, দেখেন আমাদের আশেপাশে শব্দ হচ্ছে। আর এই হয়ে গেল আমাদের স্পেশাল চিকেন নাগেট। আর এরকম রেস্টুরেন্টাল চিকেন নাগেট আমার মতো স্টাইলই বানালেই হবে। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বিদায়।